ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। স্ক্রিনে আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল 550 হলে শেষ 5টির যোগফল কত? এ ধরনের প্রশ্ন প্রাইমারি চাকরির পরীক্ষা, নিবন্ধন পরীক্ষায় আসে, তবে প্রাইমারি চাকরির পরীক্ষায় এ ধরনের প্রশ্ন কিন্তু একটু বেশি পরিমাণেই আসে। এখানে আমাদের বলেছে 10টি সংখ্যার পরপর থাকবে এবং প্রথম 5টির যোগফল দেওয়া আছে। প্রথম 5টির যোগফল 550, শেষ 5টির যোগফল বের করতে বলেছে। ধরুন আছে 5 পরপর 6, 7, 8, 9, 10, 6টি 11, 12, 13, কয়টি হলো 3, 3, 6 আর 3 আর 1, 14। ধরেন এখানে 10টি সংখ্যা আছে, আমাদের বলেছে প্রথম 5টির যোগফল। প্রথম 5টির যোগফল যা, ধরুন প্রথম 5টির যোগফল এই সংখ্যাটি। আমরা তো জানি না যে সেই 10টি সংখ্যা কি কি। প্রথম 5টির যোগফল এই সংখ্যাটি, পরের 5টির যোগফল কত তা আমাদের বের করতে বলেছে। এখানে আমাদের বের করার শর্টকাট টেকনিক হচ্ছে, আমরা যে কাজটি করব, প্রথম 5টির যে যোগফল আছে সেটা আমরা আগে লিখব, এরপরে প্লাস পরের 5টির যোগফল। তাহলে আমরা যে কাজটি করব, পরের 5টির জায়গায় আমরা 5-এর স্কয়ার করব। 4টি বলে 4-এর স্কয়ার, 3টি বলে 3-এর স্কয়ার করব আমরা। তাহলে 550, আর যদি আমরা 5-এর স্কয়ার করি তাহলে পাবো আমরা 5 5 25। তাহলে যদি আমরা 5-এর স্কয়ার করি আমরা পাবো 575। এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে গ নম্বর 575। দেখুন এই প্রশ্নটি কিন্তু প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2019 এসেছে, এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 2022 এসেছে। এরকম আরো অনেক প্রশ্ন আছে যেগুলো দেখা গেছে যে এই টাইপের চাকরির পরীক্ষায় আসে। আমরা যদি এই প্রশ্নটি সমাধান করি, 6টি পরপর পূর্ণ সংখ্যা দেওয়া আছে। পরপর প্রথম 3টির যোগফল 27 হলে শেষের 3টির যোগফল কত? প্রথম 3টির যোগফল তো আমাদের 27 প্লাস শেষের 3টি মানে 3 স্কয়ার। তাহলে 27-এর সাথে আমরা যদি 3 স্কয়ার করি তাহলে পাবো আমরা 9, যোগ করলে পাবো আমরা 36। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে ক নম্বর 36। আমরা যদি এই প্রশ্নটি সমাধান করি, 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম 3টির যোগফল হচ্ছে 39। 6টি ক্রমিক পূর্ণ সংখ্যা মানে পর্যায়ক্রমে আছে, তার প্রথম 3টির যোগফল হচ্ছে 39, শেষের 3টির যোগফল কিন্তু আমাদের নির্ণয় করতে বলেছে। আমাদের একইভাবে বের করব আমরা 39 যোগ 3টির যোগফল মানে 3 স্কয়ার, তাহলে 39 যোগ 9, 39-এর 9 করলে আমরা পাবো 48। এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে খ নম্বর 48। একটি সংখ্যা 650 হতে যত বড় 820 হতে তত ছোট। মূল কথা হচ্ছে এখানে যে 650 থেকে ধরুন একটি সংখ্যা 85 বড়, তাহলে আমরা যোগ করলে পাবো 735। ধরুন আমরা ধরে নিলাম যে 85 বড়। আবার 820 থেকে তত ছোট, 820 থেকে সে তত ছোট। তাহলে কত ছোট? 650 থেকে তো সে 85 বড়, তাহলে 820 থেকেও সে 85 ছোট। আমরা যদি এটাকে যোগ বিয়োগ করি আমরা পাবো 735। এই যে সংখ্যাটি, সেই সংখ্যাটি কিন্তু আমাদের নির্ণয় করতে বলেছে যে 650 থেকে সে যত বড়, 820 থেকে সে তত ছোট। এটা আমরা কিভাবে বের করব? আমরা এই যে দুইটি সংখ্যা এখানে দেওয়া আছে, এই সংখ্যা দুইটি আগে যোগ করব। 650 যোগ 820, এই ধরনের অঙ্ক যদি আসে, ভাগ দেব আমরা 2 দ্বারা। আমরা যদি এই দুটোকে যোগ করি তাহলে আমরা পাবো 0 7, আর এখানে 7 6 13, সরি 0 0 এখানে 5 আর 2 7, আর এখানে হবে 8 আর 8 আর 4 14। তাহলে আমরা পাচ্ছি এখানে 1470। একে আমরা ভাগ করব 2 দ্বারা। আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 7
3 5 কাটাকাটি করলে পাবো 7 3 5। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে খ নম্বর 7 3 5। একটি সংখ্যা 999 থেকে যত ছোট 797 থেকে তত বড়। মানে সে 999 থেকে যত ছোট 797 থেকে তত বড়। একটু ঘুরিয়ে অঙ্কটি আছে, আগে ছিল বড় তারপরে ছোট, আর এখানে ছোট তারপরে বড়। কিন্তু আমাদের সেই একই সূত্র আমরা অ্যাপ্লাই করব এখানে। 999 যোগ 797 ভাগ দেবো আমরা 2 দ্বারা। আমরা যদি এখানে যোগ বিয়োগ করি তাহলে পাবো 9 আর 7 16 6 হাতে আমার 1 9 9 আর 18 19 9 হাতে আমার 1 9 আর 7 16 1 17 ভাগ দেবো আমরা 2 দ্বারা। আমরা যদি কাটাকাটি করি তাহলে পাবো 8, তারপরে থাকবে 9, তারপরে থাকবে 8। তাহলে আমরা পাচ্ছি কত 898। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে খ নম্বর 898। আমরা যদি এই প্রশ্নটির দিকে লক্ষ্য করি, একটি সংখ্যা 742 হতে যত বড় 830 হতে তত ছোট, সংখ্যাটি কত? কিভাবে বের করব আমরা? 742 যোগ 830 করব, ভাগ দেবো আমরা 2 দ্বারা। এটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 2 4 আর 3 7 8 আর 7 15 ভাগ 2। তাহলে এখানে আমাদের কত থাকছে? এখানে থাকছে আমাদের 7 আর এখানে থাকছে 17 8 বার আবার 1 6। তাহলে 786। এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে এই গ নম্বর 786। আজকের পাঠ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরো পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।